আর ভাইরা, মাহে রমাদান মাস আসতেছে। আমরা আজকে এই মাহফিল থেকে ওয়াদা করবো, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ বিগত যেই রমজান গুলো আমাকে দিয়েছেন আমি রাখতে পারি নাই, তারাবি পড়তে পারি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। আজকে ওই ভুইয়াবাড়ি মসজিদের ইমাম মাহবুবুর রহমান সাহেবের জবান থেকে শুনছি, আল্লাহ হয়তোবা আমার জীবনের গুনাহ মাফ করানোর জন্যই হয়তোবা 2026 সালের রমাদান মাস আমার তকদিরে রেখেছে। আল্লাহ, আমি ওয়াদা করলাম যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, যদি রমাদান মাস আমার তকদিরে নসিব হয়, আর কোনোদিন আমি এই মাহে রমাদান মাসে একটা রোজাও ভাঙবো না। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা যখন নামাজ আদায় করি, নামাজ আদায় করার পরে আমরা যখন হাত উত্তোলন করি, তখন আমরা পড়ি রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব, আমি জুলুম করেছি আমার এই নফসের সাথে, অন্যায় করেছি আল্লাহ। আজান হয়েছে নামাজে যাই নাই, রোজা আসছে রোজা রাখি নাই, টাকা পয়সা ধন দৌলত সবকিছু হয়েছে, আমি যাকাত দেই নাই, হজ করি নাই। এই তো সামনে আর কয়দিন পরে, হয়তোবা 2 দিন পরে মাহে রমাদান মাস। অনেক মানুষ রমজান মাস আসলে একটা বেশকি মারবো, আমার আলসার, আমার গ্যাস্ট্রিক, আমার ফ্যাটে ব্যথা, রোজা রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জগৎবাসী রে, ও জগৎবাসী, আমি আল্লাহ রাব্বুল আলামিন 11 মাস দিয়েছি খাওয়ার জন্য, 1টি মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফের জন্য রাখলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওই আকাশের মধ্যে যখন রমজান মাসের চাঁদ দেখা যাবে, ওই সময় যদি আমি রাসূলের কোন উম্মত তার জবান থেকে একবার আলিফ শব্দটা বের করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আলিফ বার করার কারণে আমি আল্লাহ তাআলা তার আমলনামায় 700টা নেক আমি আল্লাহ তাআলার সাথে সাথে দান করে দিলাম। রমজান মাসে এই যে আমরা এখন আলিফ উচ্চারণ করছি, নেক হইছে কয়টা? 10টা। একটু আমার দিকে চান, আমি শেষ করে দিব এখন। আমি বুঝতে পারতেছি আপনাদের কষ্ট হচ্ছে, কারণ শীত করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাস ছাড়া তোমার জবান থেকে যখন আলিফ বের হবে, আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় মাত্র 10টি নেক দিলাম। সুবহানাল্লাহ কর। আর রমজান মাসের চাঁদ যখন আকাশের মধ্যে দেখা যাবে, আল্লাহ তাআলা কয়, এই আমি রাসূলের প্রেমের খাতিরে আমি আল্লাহ তাআলা আমার এই রাসূলের খাতিরে আমার এই গোলামদেরকে 10 থেকে এই নেকটারের 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিলাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই রমাদান মাস সারা দিনের বেলায় আমার গোলাম আমি আল্লাহর ভয়ে, তার সামনে কত নেয়ামতপূর্ণ খাবারগুলো আছে, আমি আল্লাহর ভয়ে খাবারগুলো ধরে নাই। পানির অপর নাম হলো জীবন। এই পানি আমার বান্দার সামনে আছে, পান করে নাই, কারণ আল্লাহ দেখে ফেলবে। দুনিয়ার কোনো মানুষ দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার এই গোলাম রমাদান মাস পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পানি পান করে নাই, তার রুটা বের হয়ে যাচ্ছে পানির তৃষ্ণায়, কিন্তু পান করে নাই। আঙ্গুর আছে, কলা আছে, আরো কত কিছু দামি দামি খেজুর আছে, বুটমুড়ি পেঁয়াজুর কথা বাদই দিলাম, সবকিছুই আছে, কিন্তু বান্দা আমি আল্লাহর ভয়ে খাবারগুলো গ্রহণ করে না, ধরে না। এই জন্য আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি, আমার এই রোজাদার বান্দাকে আমি আল্লাহ তাআলা আমার এই কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ তাআলা রোজাদারকে নিজ হাতে পুরস্কার দান করবেন। আমি রাসূলের মহব্বতে আমার উম্মতের জন্য আরো একটা বরকত দান করেছেন। মাহে রমাদান মাসে আমরা তারাবি নামাজ পড়ি, 2 রাকাত করে আমরা 20 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার কোন উম্মত মাহে রমাদান মাসে যখন তারাবি নামাজের মধ্যে দাঁড়াবে, এক সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1500 নেক দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেজদা হবে একটা, নেক হবে 1500। সেজদা হবে একটা, নেক হবে 1500। 20 রাকাত তারাবি নামাজের মধ্যে 40টা সেজদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা এক সেজদার বিনিময়ে যদি 1500 নেক দেই তারাবি নামাজে, তাহলে তুমি এই 20 রাকাতের 40টা সেজদা মিলায়া দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকের মধ্যেই রমাদান মাসে রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা আমাদের সমাজে আমরা আজকের এই জায়গার কথাই বলি,
এরকম একটা ঝগের মধ্যে আমরা শরবত নিলাম, এক ঝগ। আমি ঘরের মধ্যে বললাম আজকে এইরকম 3 জগ শরবত আমারই লাগবে। এমন একটা বলের মধ্যে বুট, মুড়ি, পেঁয়াজু, আলু, সব বেগুনি, আরো কত কিছু আছে, খেজুর, কমলা, আনার আছে, কত কিছু আছে, টুকমত দানা শরবত আছে, সবকিছু আজকে খাইয়া শেষ কইরা পালামু। আল্লাহ রাব্বুল আলামিন কয়, গ্লাসটা দেন না, একটু গ্লাসটা দেন, বুঝাই, আমার লগে কথা কইতে। এই যে এই গ্লাসের মধ্যে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে পানির অপর নাম যে জীবন, তুই 11 মাস এটারে প্রাধান্য দেস নাই। যখন ইফতারির সময় হবে, যখন ইফতারির দোয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাত্র 1 গ্লাস পানি পান করলি, আমি আল্লাহ তাআলা সারা দিনের ক্লান্তটা তোর দেহ থেকে দূর করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, অথচ আপনি জোহরের নামাজের পরে, আসরের পরে কইছেন 1 বল পুরো আমারই লাগবো, এই 1 বল আমি আজকে সব তুষনাশ করে ফেলবো। মাত্র 1 গ্লাস শরবত অথবা 1 গ্লাস পানি খাওয়ার পরে আপনি নাই কাইট হইয়া পড়ে গেছেন। এর কারণ হলো আল্লাহ বলেছেন, বান্দারে মাহে রমাদান মাসে তুমি যতই খাবার খাইবা এই খাবারের কোনো হিসাব হবে না। আর তুমি 11 মাস যেই অন্যায় করেছো, গুনাহ করেছো, যেই নাপাকি তোমার শরীরের মধ্যে প্রবেশ করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি তামাম সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সবকিছুর যাকাত আছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি আমার এই গোলামের দেহের যাকাত হলো মাহে রমজানের 30টি রোজা। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই মাহে রমাদান মাস আসতেছে। আমার এই আজকের এই প্যান্ডেলের মধ্যে অনেক বাবারা আছেন, আমার যুবক ভাইয়েরা আছেন, আমার এই মাইকের আওয়াজ অনেক মা বোনদের কানের মধ্যে পৌঁছানো হয়েছে। আমি আজকে এই মাহফিলের মাগরিবের আলোচনা শুনেছি, দইয়াপাড়া থেকে ওই জায়গা পর্যন্ত এই আওয়াজ যায়। তাহলে এই আওয়াজ যাচ্ছে, এখন আমরা সকলে একটু মনোযোগ দিয়ে কথাটা শুনি। অল্প কিছুক্ষণ পরে আমি শেষ করে দিব। মাহে রমাদান মাস গত বছর ছিল কি ছিল না? একটু জোরে বলতে হবে, ছিল কি ছিল না? গত বছর মাহে রমাদান মাসে আপনার বাড়ির মধ্যে 2-4 জন মুরব্বী ছিল কি ছিল না? আবার দেখেন, একটু মিলায়া দেখেন, গত বছর আপনার দাদা ছিল অথবা আপনার বাবা ছিল বা আপনার সন্তান ছিল। এই গত বছর মাহে রমাদান মাস থেকে এই রমজান মাসে আপনার বাড়ির হয়তোবা 1 জন বা 2 জন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। আল্লাহ হয়তোবা এমনও হতে পারে আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2026 সালে এই রমজান মাস আমার আপনার তকদিরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষকে এই 2 হাতে কবরে শোয়াইলাম, কত মানুষের জন্য এই মাইকে অ্যানাউন্স করলাম। কোন দিন জানি মসজিদের মাইকে আমার অ্যানাউন্সটা হয়ে যায়। আমার আপনার বলতে কোনো কিছুই নাই। আমি আর আপনি পৃথিবীতে আসছি মা বাবার মাধ্যমে। আমি আর আপনি পৃথিবীতে হাঁটা চলা শিখেছি মা বাবার মাধ্যমে। আমি আর আপনি এই জ্ঞান অর্জন করেছি টিচারের মাধ্যমে। আমি আর আপনি কর্মব্যস্ত জীবন, কাছি বলেন আর সিএনজি বলেন, রিক্সা বলেন, অটো বলেন, ব্যবসায়ী বলেন, যা কিছুই বলেন, সেটাও শিখছি অন্যের মাধ্যমে। আমি আর আপনি বিবাহ করতে গিয়েছি, সেটাও অন্যের মাধ্যমে। আমি আর আপনি কোথাও যাব, সেটাও অন্যের মাধ্যমে। আমি আর আপনি পৃথিবী মায়া ত্যাগ করে যখন চলে যাব, সেটাও আমার দ্বারাই হবে না, অন্যের মাধ্যমে। আপনি ইন্তেকাল করেছেন, আপনি তো আর মাইকে আইসা বলতে পারবেন না যে আমি ইন্তেকাল করেছি, এটাও অন্যের মাধ্যমে। আমি আর আপনি কবরে যাব, আমার জন্য আপনার জন্য বাঁশমুড়া থেকে বাঁশ কাটবে, সেটাও অন্য জনে। আমাকে আপনাকে খাটিয়ার মধ্যে শোয়া কবরের মধ্যে নিয়ে যাবে, সেটাও অন্যের মাধ্যমে। আমাকে আপনাকে কবরে শোয়াবে 3 জন ব্যক্তি, সেটাও অন্যের মাধ্যমে। আমার আপনার এই মাথার মধ্যে 1 ফোঁটা মাটি দিবে, বালিশ বানাবে, ওই বালিশটাও দিবে অন্যের মাধ্যমে। তাহলে আমার করে কোনো লাভ নাই, কারণ আমার আপনার বলতে কোনো কিছুই নাই। সব কিছু পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একজনের, তিনি কি? আরো আওয়াজ করে বলেন, তিনি কি? আমার ভাইরা, মাহে রমাদান মাস আসতেছে। আমরা আজকে এই মাহফিল থেকে ওয়াদা করবো, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ বিগত যেই রমজান গুলো আমাকে দিয়েছেন আমি রাখতে পারি নাই, তারাবি পড়তে পারি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই।
আজকে ওই ভুইয়াবাড়ি মসজিদের ইমাম মাহবুবুর রহমান সাহেবের জবান থেকে শুনছি, আল্লাহ হয়তোবা আমার জীবনের গুনাহ মাফ করানোর জন্যই হয়তোবা 2026 সালের রমাদান মাস আমার তকদিরে রেখেছে। আল্লাহ, আমি ওয়াদা করলাম যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, যদি রমাদান মাস আমার তকদিরে নসিব হয়, আর কোনোদিন আমি এই মাহে রমাদান মাসে একটা রোজাও ভাঙবো না। বলেন আল্লাহু আকবার।